সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। প্রকাশ্যে এলো তৌহিদ আফ্রিদির নানা অপকর্ম। ছাত্রদের নগ্ন ভিডিও ধারণের অভিযোগে 5 দিনের রিমান্ডে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। দেশের বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হলেও তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকাশ পাচ্ছে তার অতীত কার্যকলাপ ও নানা অনিয়মের অভিযোগ। গ্রেফতারের সময় তার স্বাভাবিকভাবে আচরণ করতে দেখা গেলেও প্রকাশিত ভিডিওতে ধরা পড়ে আতঙ্কের ছাপ। তদন্ত সূত্র বলছে তাকে বিশেষ অভিযানে আটক করা হয় এবং আদালতে হাজির করার পর 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রথম দিন থেকেই তদন্তকারীরা তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলো যাচাই শুরু করেছেন। অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো শিক্ষার্থীদের নগ্ন ভিডিও ধারণ ও সেগুলোকে জিম্মি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে শরীরে কাপড় চোপড় ছড়াইয়ে সে ভিডিও করে রেখে দিত। একাধিক ভুক্তভোগীর সাক্ষ্যে উঠে এসেছে তিনি শিক্ষার্থীদের জোরপূর্বক ভিডিও বানাতে বাধ্য করতেন এবং তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভয় দেখাতেন। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগও নতুন নয়। আন্দোলনের সময় তাকে সরকারপন্থী প্রচারণায় সক্রিয় দেখা গেছে। অভিযোগ রয়েছে তিনি কন্টেন্ট নির্মাতাদের অর্থ বা প্রলোভন দিয়ে নির্দিষ্ট বার্তা প্রচারে বাধ্য করতেন এবং এর মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন। এমনকি তিনি ক্ষমতাসীন মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন। এই যোগাযোগকে তিনি ব্যবহার করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তারের ক্ষেত্রেও। তার অতীত কার্যক্রমও বিতর্কে ভরা। প্রায়ই তাকে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করতে দেখা যেত। এমনকি নিজস্ব কন্টেন্টে তিনি একাধিকবার স্বীকার করেছেন যে জোর করে টাকা নেওয়া তার অভ্যাস। এর বাইরে পূর্বে ফাঁস হওয়া এক কল রেকর্ডে উঠে আসে তাকে ডিবি অফিসে নিয়ে মারধর করা হয়েছিল এবং শর্ত ছিল বিষয়টি প্রকাশ না করার। এসব ঘটনায় এখন নতুন করে আলোচনায় আসছে। ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন আন্দোলনে বিভাজন সৃষ্টির পেছনে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। একই মামলায় এর আগে তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। এখন বাবা ও ছেলে উভয়ই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক। এই পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক কন্টেন্ট নির্মাতা